নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ওলকপি দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা আপনারা খুব কম সময়ের মধ্যেই বানিয়ে নিতে পারবেন। তো ওলকপির রেসিপি বানানোর জন্য আমি একটা ওলকপি সরু সরু করে কেটে নিয়েছি। যেহেতু ওলকপি একটু শক্ত হয়, তাই একটু সরু করে কেটে নিলেই ভালো হয়। তারপর এই রেসিপিতে আমার আরও সবজি লাগছে। নিয়েছি একটা বড় সাইজের আলু, আর বেগুন নিয়েছি, পেঁয়াজ কলি, মূলো আর শিম। সব সবজিগুলোই দেখুন বন্ধুরা, আমি এই রকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তবে এই রেসিপিতে কি কি সবজি ব্যবহার করবেন সেটা সম্পূর্ণ আপনাদের ওপর নির্ভর করে। আপনাদের যে সবজিগুলো পছন্দ সেই সবজিগুলো দিয়েই এই রেসিপিটা বানাতে পারেন। তবে এই রেসিপিতে অবশ্যই শিমটা ব্যবহার করবেন। সব সবজিগুলোকে আমি একইভাবে কেটে নেওয়ার চেষ্টা করেছি। সব সবজিগুলো কেটে নেওয়ার পর আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। এবার আপনাদের দেখাই ওলকপি ঠিক কেমন দেখতে হয়। তো দেখুন বন্ধুরা, এটাই হলো ওলকপি। যেমন ফুলকপি বাঁধাকপি হয়, তার থেকে একটু আলাদা। এই ওলকপিটা একটু ওলের মতো দেখতে, তাই এর নাম ওলকপি। আপনারা কি কি নামে পরিচিত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ওলকপি কাটার সময় ওলকপির খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। তারপর যতটা সম্ভব সরু করে কেটে নেওয়ার চেষ্টা করবেন, কারণ ওলকপি শক্ত হয়। এবার এই রেসিপিতে আমার একটা মশলা লাগবে, সেটাই বেটে নেব। একটা মিক্সিং জারে দেখুন বন্ধুরা, আমি হলুদ সর্ষে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত। ঠিক যতটা সর্ষে নিয়েছিলাম ততটাই পোস্ত নিয়েছি। এবার সর্ষে পোস্ত প্রথমে গুঁড়ো করে নিতে হবে। তো দেখুন গুঁড়ো করে নিয়েছি। এবার এর মধ্যে আন্দাজ মতো জল দিয়ে এর একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। তবে আপনাদের হয়তো দেখে মনে হচ্ছে এই রেসিপিতে এতটা সর্ষে পোস্ত লাগবে। না বন্ধুরা, এতটা সর্ষে পোস্ত আমার এই রেসিপিতে লাগবে না। আমি একটা স্টিলের কৌটো নিয়েছি, এর মধ্যে আমি কিছুটা পরিমাণে সর্ষে পোস্ত রেখে দিচ্ছি। কাজের সময় তাড়াহুড়োতে মশলা বাটতে অনেকটাই টাইম লেগে যায়, সেই জন্য আমি এই রকম বেশি করে মশলা বেটে একদিন তারপর ফ্রিজের মধ্যে স্টোর করে রেখে দিই। তো এইভাবে রাখলে কিন্তু সর্ষে পোস্ত কালো হয়ে যেতে পারে, তাই চেষ্টা করবেন একটা এয়ারটাইট কন্টেনারে রাখার জন্য। তারপর সর্ষে পোস্তর ওপরে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম, এতে সর্ষে পোস্ত কালো হবে না। এই পদ্ধতিটা আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, আশা করি কাজে আসবে। তারপর একটা কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, প্রায় 2 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম। এবার তেলটা কড়াইয়ের চারপাশে খুব ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। তেলটা গরম হয়ে গেলেই কেটে রাখা আলুগুলো প্রথমে দিয়ে দিচ্ছি। আলু আর ওলকপি আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি, যেহেতু এই সবজিগুলো একটু শক্ত সবজি, তাই দিয়ে দিলাম। এরপর স্বাদ মতো নুনও দিয়ে দিলাম। তারপর ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর সবজিগুলো যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, তাই আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম প্রায় 2 মিনিটের মতো। 2 মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিলাম। সবজিগুলো কিন্তু একটু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি বাকি সবজিগুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি মূলো, শিম আর পেঁয়াজ কলি। বেগুন যেহেতু খুবই নরম সবজি, তাই আমি বেগুনটা পরে ব্যবহার করব। এবার সবজিগুলোকে আবারও ভালোভাবে মিক্স করে নিয়ে একটু ভেজে নিতে হবে।
ভালোভাবে নাড়াচাড়া করে দেওয়ার পর আমি আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম প্রায় 4 থেকে 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিলাম। আর বন্ধুরা, ঢাকা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রেখেছিলাম, এতে সবজিগুলো নরমও হবে আর ভাজাও হয়ে যাবে। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে সবজিগুলোকে একটু ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর দেখুন সবজিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এর থেকে আর বেশি ভাজার দরকার নেই। এরপর কেটে রাখা বেগুনগুলো এখানে দিয়ে দিলাম। তারপর আবারও ভালোভাবে মিক্স করে নিতে হবে। ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এখানে আমি কিছু মশলা অ্যাড করছি। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। আর সর্ষে পোস্তটা যে আমি বেটে রেখেছিলাম মিক্সিতে আগেই, সেটা আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম। তবে খুব বেশি মশলা দেওয়ার প্রয়োজন নেই। এবার সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। তারপর সব মশলাগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এই রেসিপিতে খুব বেশি মশলা কিন্তু লাগে না। এবার আমি ঝালের জন্য দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো 1 টেবিল চামচ। তবে ঝালটা আপনারা অবশ্যই কম বেশি করে নেবেন। সবজির সঙ্গে মশলাটাকে আমি একটু কষিয়ে নিয়েছি। এবার এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আমি এরকম ছোট বাটির 3 বাটি জল ব্যবহার করছি। জল দেওয়ার পর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। সবজিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে আছে, এবার বাকিটা সেদ্ধ করে নিতে হবে। তাই আবারও আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম প্রায় 5 থেকে 6 মিনিটের জন্য। এখন গ্যাসের ফ্লেমটা হাই রেখেছি। 5 মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিলাম। তো দেখুন বন্ধুরা, জলটা কিন্তু ফুটে এসেছে আর সবজিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি এই সবজিটাকে একটা পাত্রে নামিয়ে রেখে দিলাম। তারপর ওই কড়াইটাই আবার পরিষ্কার করে ধুয়ে বসিয়ে দিয়েছি। ওই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি প্রায় 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। এখানে আমি কয়েকটা বিউলির ডালের বড়ি নিয়েছি, বড়িগুলোকে ভেজে নিতে হবে। আপনাদের হাতের কাছে যদি বিউলির ডালের বড়ি থাকে তাহলে অবশ্যই দেবেন, আর যদি না থাকে তাহলে মটর ডালের বড়িও ব্যবহার করতে পারেন। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। বড়িগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই আমি একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ 5 ফোড়ন। এবার ফোড়নটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ফোড়ন থেকে যখন মিষ্টি গন্ধ বের হবে তখন সেদ্ধ করে রাখা সবজিটা এখানে দিয়ে দিতে হবে। তারপর ভেজে রাখা বড়িগুলোও আমি এখানে দিয়ে দিলাম। এবার একটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিলাম। তারপর আবারও খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো বন্ধুরা, আমি আর ঢাকা দেব না, সবজিগুলো যেহেতু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে সবজিগুলোকে একটু ঝোলের মধ্যে ফুটিয়ে নিতে হবে।
আমি গ্যাসের ফ্লেমটা হাই রেখে সবজিগুলোকে একটু ফুটিয়ে নিয়েছি ঝোলের মধ্যে। তো দেখুন বন্ধুরা, সবজিগুলো কিন্তু বেশ সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবার এটাকে গরম গরম ভাতের সঙ্গে কিংবা রুটির সঙ্গে পরিবেশন করে নিতে পারেন। এই সবজিটা ভাত কিংবা রুটির সঙ্গে দুর্দান্ত লাগে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।